আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বাই কোচ কাঞ্চন। এই অডিও বুকটি প্রেজেন্ট বাই লেট রেডিও। অধ্যায় 18 স্পিড ইজ দ্য নিউ কারেন্সি। গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিয়াল এজ, আবার ইন্ডাস্ট্রিয়াল থেকে টেকনোলজি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এআই এর যুগে। সকল এইজের সব ডেভেলপমেন্টের উদ্দেশ্য একটাই, সময় কমিয়ে আনা। আগে যে কাজ করতে অনেক সময় লাগতো, সেই কাজ এখন প্রযুক্তি ও উদ্ভাবনের কারণে দ্রুত করা সম্ভব হচ্ছে। একটি প্রশ্ন দিয়ে শুরু করি, আপনি কি এখন গরুর গাড়ি নিয়ে দূরের যাত্রায় যেতে রাজি হবেন, অথবা লিফটের যুগে 100 তলা বিল্ডিং হেঁটে উঠবেন? সময়ের প্রয়োজনে এই উদ্ভাবনগুলো মানুষের জীবনের গতিশীলতা বৃদ্ধি করেছে। শিনকানসেন বুলেট ট্রেন, জাপান, প্রতি ঘন্টায় 320 কিলোমিটার চলতে পারে। একটি যাত্রা যা আগে কয়েক দিন লাগতো, এখন মাত্র কয়েক ঘন্টায় সম্ভব। একবিংশ শতাব্দী হচ্ছে গতিশীলতার যুগ। ফিউচারিস্ট রে কুর্জওয়েল বলেছেন, In the 21st century, we won't experience 100 years of growth. We will experience 20,000 years of growth. প্রতি বছর পৃথিবী এখন 200 বছর সামনে এগিয়ে যাচ্ছে। এখন এক বছরে আমরা যত উন্নয়ন দেখি তা 200 বছরের অগ্রগতির সমান। যেখানে একসময় চাকার আবিষ্কার ছিল একটা শতাব্দীর অন্যতম বড় সাফল্য, আর এখন প্রতিদিনের চেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। আগে খরগোশ আর কচ্ছপের গল্প বলে আমাদের শেখানো হতো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু এখনকার যুগে খরগোশ এত বোকা নেই, সে এখন দড়ি পার হয়েই রেস নেয়। তাই সময় এসেছে ব্যাকডেটেড প্রবাদ বদলে ফেলার। এখনকার যুগে স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্পিডের শক্তি বাজার দখলের মূলমন্ত্র। টিকতে চাইলে ক্ষিপ্রতা লাগবেই। আগে বড় কোম্পানি ছোট কোম্পানিকে গ্রাস করত, এখন গতিশীল কোম্পানি ধীরগতি কোম্পানিকে বাজার থেকে সরিয়ে দেয়। নোকিয়া মোবাইল ফোনের রাজত্বে একসময় নোকিয়া শীর্ষে ছিল। স্মার্টফোনের যুগে ধীরগতিতে মানিয়ে নিতে গিয়ে নোকিয়া তার বাজার হারিয়েছে। নোকিয়ার বিদায় বেলায় তাদের সিইও বলেছিল, আমরা কোনো ভুল করিনি, তবু আমাদের হারতে হলো। কিন্তু তাদের সবচেয়ে বড় ভুল ছিল তারা পরিবর্তনকে অ্যাডাপ্ট করতে দেরি করেছিল। অ্যান্ড্রয়েড প্রযুক্তি তারা ঠিকই গ্রহণ করেছে, কিন্তু অনেক দেরিতে। ততদিনে মার্কেটে অন্যদের হাত চলে গেছে। নোকিয়া হেরে গেছে স্পিডের কাছে। ফুজি ফিল্ম ক্যামেরা ফিল্ম বাজারে ফুজি শীর্ষ ছিল, কিন্তু ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে না পেরে তাদের অবস্থান হারিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান ক্লস স্কোয়াব বলেন, ইন দ্য নিউ ওয়ার্ল্ড it is not the big fish which eats the small fish. It is the fast fish which eats the slow fish. গতি এবং সফলতার উদাহরণ 1. ডমিনোস পিজা। ডমিনোস পিজা শুরুর পর থেকে বেশ স্ট্রাগল করছিল, কিন্তু এক স্ট্র্যাটেজিতে তারা $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। তারা নিজেদের পিজার স্বাদকে ইউএসপি হিসেবে সামনে না এনে ফাস্টেস্ট ডেলিভারিতে ফোকাস করেছিল। 30 minutes or free, 30 মিনিটের মধ্যে ডেলিভারি না হলে পিজা ফ্রি। এই কৌশল ডমিনোসকে একটি $1 বিলিয়ন কোম্পানি বানিয়েছে। এই গতিকেন্দ্রিক কৌশল তাদের গ্রাহক ধরে রাখতে এবং নতুন গ্রাহক আকৃষ্ট করতে সাহায্য করেছে। স্পিডি এখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। 2. চাল ডাল গ্রোসারি ই কমার্সের তুমুল প্রতিযোগিতাকে হার মানিয়ে দ্রুত ডেলিভারি কনসেপ্ট চাল ডালকে সফল ই কমার্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 1 ঘন্টায় বাজেট ডেলিভারি চাল ডাল 1 ঘন্টার মধ্যে গ্রোসারি ডেলিভারি করার মাধ্যমে বাংলাদেশের ই কমার্স লিডার হয়ে উঠেছে। 3. টেসলা স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং দ্রুত ডেলিভারি। টেসলা তার উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করার মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে। 4. জারা হচ্ছে ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড। নতুন ফ্যাশন ট্রেন্ড দ্রুত বাজারে আনার মাধ্যমে জারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শীর্ষে রয়েছে। 5. উবার ইনস্ট্যান্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম। উবারের দ্রুত সার্ভিস মডেল তাদের সাফল্যের মূল কারণ। 6. টিকটক
দ্রুত বিনোদন মাধ্যম, মাত্র 15 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে টিকটক বিশ্বব্যাপী তরুণদের কাছে জনপ্রিয় হয়েছে। 7. ফ্লিপকার্ট, ভারতীয় ই-কমার্স লিডার ফ্লিপকার্ট দ্রুত ডেলিভারি এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে বাজার ধরে রেখেছে। স্পিডের আর্থিক প্রভাব। 1. অ্যামাজনের গতিবৃদ্ধির সাফল্য। গবেষণা অনুযায়ী অ্যামাজন তার ওয়েবসাইটের লোডিং টাইম মাত্র 100 মিলিসেকেন্ড দ্রুত করেছে, যার ফলে তাদের বার্ষিক বিক্রয় $1.7 বিলিয়ন পর্যন্ত বেড়েছে। 2. গুগলের গতি ফোকাস। গুগলের এক গবেষণায় দেখা গেছে 0.4 সেকেন্ড বিলম্বে সার্চ রেজাল্ট লোডিং এর কারণে 8 মিলিয়ন সার্চ কম হয়েছে। গুগল পেজ স্পিডকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে, কারণ দ্রুত লোডিং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। 3. ওয়ালমার্টের ওয়েবসাইট গতিবৃদ্ধির ফলাফল। ওয়ালমার্ট তার ওয়েবসাইটের লোডিং টাইম 1 সেকেন্ড দ্রুত করেছে, এতে এদের কনভার্সন রেট 2% বৃদ্ধি পেয়েছে। 4. পেজ লোডিং টাইম বনাম ব্যবসায়িক ক্ষতি। গবেষণায় দেখা যায় যদি একটি ওয়েবসাইটে লোডিং টাইম 3 সেকেন্ডের বেশি হয় তবে 53% গ্রাহক সাইট ত্যাগ করে। 1 সেকেন্ডের বিলম্বে গ্রাহক সন্তুষ্ট 16% কমে যায়। Milliseconds make million in today's digital economy. বিশ্বব্যাপী সোশ্যাল ও টেক প্ল্যাটফর্মে গতিশীল ড্রাইভটা এক নজরে দেখে চলুন। এতে আইডিয়া পাবেন কি গতিতে চলছে দুনিয়া সবকিছু। প্ল্যাটফর্ম ও 1 মিলিয়ন ব্যবহারকারী পেতে সময়। ইনস্টাগ্রাম 2.5 মাস, চ্যাটজিপিটি 5 দিন, ফেসবুক 10 মাস, স্পটিফাই 5 মাস, নেটফ্লিক্স 3.5 বছর, হোয়াটসঅ্যাপ 1.5 বছর, লিঙ্কডইন 2.5 বছর, পিন্টারেস্ট 4 মাস। প্রশ্ন হচ্ছে আপনার প্রথম 10 লক্ষ গ্রাহক পেতে কতদিন সময় লাগছে বা আরো কতদিন লাগবে। স্পিড বনাম ডিরেকশন, সঠিক গতি ও দিক নির্দেশনার গুরুত্ব। আমি এখানে যে গতির কথা বলেছি অবশ্যই সেটা সঠিক ডিরেকশনে। আপনি যদি ধীরগতির হন তবে সঠিক দিকে চলেও আপনার অবস্থান হারানোর সম্ভাবনা থাকবে। স্পিডের যুগে যারা শুধু ডিরেকশন খোঁজার নামে স্লো যেতে বলবে তারা আসলে সময়ের চাহিদাকে বোঝে না। আপনি যদি নিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যান, আরেকজন সেই নিশ নিয়ে ব্র্যান্ড তৈরি করে ফেলবে। ব্রেভ কোচিং, গতি অর্জনের ফ্রেমওয়ার্ক। বাংলাদেশের সঠিক ডিরেকশন ও গতিশীল বিজনেস গড়ার সেরা কোচিং ব্রেভ। অনেকেই ভাবেন ব্রেভ কোর্সের ফি 10 লাখ টাকা কেন। এর আসল কারণ হলো ব্রেভ আপনাকে স্পিড নামক এই নতুন কারেন্সি আয় করতে শেখায়। আমি এখন যে ডিভাইসে টাইপ করছি তার দাম 3 লক্ষ টাকা। এটা দামি না সস্তা, উত্তর নির্ভর করে আপনার সময়ের ওপর। যার 3 লক্ষ টাকা ইনকাম করতে বেশি সময় লাগে তার কাছে এটি দামি, যার কম সময় লাগে তার কাছে এটি সস্তা। অনেক ব্রেভ মেম্বার দিনে 10 লাখ টাকা আয় করেন, যা তারা আগে বছরের আয়ে চিন্তা করতেন। ব্রেভ শেখায় কিভাবে 1 বছরের অর্জন একদিনে সম্ভব করা যায়। আমার ব্রেভ কোর্সের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের দ্রুত গতিতে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করা। এই কোর্সের মূল মন্ত্র হলো সময়কে কমিয়ে আনা। সময় বাঁচিয়ে বেশি ফলাফল অর্জনের জন্য প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি শেখানো হয়। বিজনেস হচ্ছে রুবিক্স কিউবের মতো। রাইট ফ্রেমওয়ার্ক ও অ্যালগরিদম বুঝলে মাত্র কয়েক সেকেন্ডে মেলাতে পারবেন, আর না হয় কয়েক দিনেও পারবেন না। ফ্রেমওয়ার্ক, টুলস, সায়েন্টিফিক প্রিন্সিপালের আলোকে বিজনেসকে সিস্টেমাইজ করতে পারলে খুব কম সময়ে অনেক সাফল্য ঘরে আনা সহজ। যার পুরো গাইডলাইন নিয়েই ব্রেভ বিজনেস লাইফস্টাইল কোচিং। এখনকার যুগে গতির মাধ্যমে বাজার দখল করতে হবে। যারা গতিশীল হতে শিখেছে তারা ইন্ডাস্ট্রির লিডার হয়েছে। উদাহরণ অ্যামাজন, চ্যাটজিপিটি, ডমিনোস, চালডাল, টেসলা। প্রতিনিয়ত পরিবর্তনকে গ্রহণ করুন। নতুন প্রযুক্তি এবং বাজারের চাহিদা বুঝে দ্রুত সিদ্ধান্ত নিন। বর্তমান সময়ে ব্যবসার সাফল্যের মাপকাঠি হলো গতি। যেসব ব্র্যান্ড গতি এবং সঠিক দিক নির্দেশনার সমন্বয় করতে পেরেছে তারাই বাজার দখল করেছে। The future belongs to those who are fast, adaptable and visionary. ইসলামের দৃষ্টিকোণ থেকে স্পিড। ইসলামের আলোকে দেখলে সময়ের এই মূল্য আমরা আরো গভীরভাবে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর
আয়াত ৩। এটি আল্লাহর পক্ষ থেকে সময় ব্যবস্থাপনার এক অপূর্ব নির্দেশন। এক রাতে 1000 মাসের সোয়াব পাওয়া যায়। এটি স্পিড বা অল্প সময়ে অধিক ফলাফল অর্জনের চূড়ান্ত উদাহরণ। আমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের আয়ু অন্য নবীনদের উম্মতের তুলনায় অনেক কম। এই কারণে আমাদের এমন দোয়া ও আমল শেখানো হয়েছে যা অল্প সময়ে অনেক নেকি অর্জন করতে সাহায্য করে। দোয়া ও আমলের সংক্ষিপ্ততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এমন ছোট ছোট দোয়া শেখানো হয়েছে যা অল্প সময়ে অনেক বড় নেকি অর্জন করতে সক্ষম। সহিহ মুসলিম। জেনজি, স্পিডে অভ্যস্ত এক প্রজন্ম। জেনজির জন্য স্পিড কেবল একটা অপশন নয়, এটি তাদের লাইফস্টাইলের একটা অংশ। তারা সবকিছু চায় এখনই। প্রযুক্তির কল্যাণে এই প্রজন্ম দ্রুত সিদ্ধান্ত নেয়, দ্রুত শিখে এবং দ্রুত কাজ সম্পন্ন করে। এরা শর্ট ফর্ম কন্টেন্টে বিশ্বাসী, যেমন টিকটক বা ইনস্টাগ্রামে 30 সেকেন্ডের ভিডিও তাদের শিক্ষা ও বিনোদনের বড় মাধ্যম। জেনজির মধ্যে 70% স্মার্টফোন ব্যবহার করে সময় বাঁচাতে। এরা অ্যাপ, এআই এবং টুলস ব্যবহার করে কাজের সময় কমিয়ে আনে। জেনজি প্রতিনিয়ত এমন সলিউশন খোঁজে যা দ্রুত এবং কার্যকর। একজন জেনজি উদ্যোক্তা শপিফাই বা ইনস্টাগ্রাম ব্যবহার করে কয়েক সপ্তাহেই ব্র্যান্ড লঞ্চ করছে, যেখানে আগের প্রজন্মের এটি করতে মাস বা বছর লেগে যেত। এরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডিজিটাল সেলস এবং অটোমেশন টুলস ব্যবহার করে ব্যবসার স্পিড বাড়িয়ে নিচ্ছে। কেন জেনজি দ্রুত সফল হচ্ছে? তারা পুরনো নিয়ম মেনে চলার চেয়ে নতুন সমাধান তৈরি করে। তারা বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট অ্যাকশন প্ল্যানে ভাগ করে দ্রুত বাস্তবায়ন করে। জেনজি সৃজনশীল এবং ইমিডিয়েট সলিউশন তৈরি করেন। এরা দ্রুত ডাটা সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। জেনজি ও স্পিড, যুগের নতুন ভাষা। জেনজি আমাদের শিখিয়েছে স্পিড মানে শুধু দ্রুত গতিতে কাজ করা নয়, এটি মানে সঠিক সিদ্ধান্ত দ্রুত নেওয়া, প্রযুক্তি ও টুলস ব্যবহার করা এবং কাজের সময় কমিয়ে আনা। আজকের দিনে যদি আপনি জেনজির মতো স্পিড ও সঠিক ডিরেকশনে বজায় রাখতে না পারেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। স্পিড ইজ দ্য কারেন্সি। জেনজি শুধু এটা বোঝে না, তারা এটি জীবনের অংশ বানিয়েছে। এখন সময় আপনার হাতে। নিজের মাঝে স্পিড কিভাবে আনবেন? 1. প্রথমেই স্কিল বাড়িয়ে নিজের ব্রেনকে শার্প করুন। 2. এআই এবং টুলস ব্যবহার করুন, আপনার কাজের সময় কমিয়ে দিন। 3. ফোকাস রাখুন, একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে যান। 4. টাইম ব্লকিং, সময় ভাগ করুন এবং ক্ষিপ্ততার সঙ্গে কাজ করুন। আপনার ব্যবসায় প্রতিটি স্তরে গতি আনুন। উৎপাদন প্রক্রিয়া দ্রুততর করুন। ডেলিভারি, দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত করুন। কাস্টমার কেয়ার, দ্রুত সার্ভিস ও সমস্যার তাড়িৎ সমাধান দিন। টার্গেট, 1 বছরের টার্গেট 1 মাসে বাস্তবায়নের লক্ষ্য নিন। আজ থেকে সবকিছু করবেন স্পিডে। দ্রুত পরিকল্পনা করুন, দ্রুত সিদ্ধান্ত নিন এবং দ্রুত কাজ বাস্তবায়ন করুন। স্পিড ইজ দ্য কারেন্সি, এটাই নতুন যুগের ভাষা। Speed is no longer an advantage or option. It is a necessary for survival. অধ্যায় 19, আল্লাহর সাহায্য ও যোগ্যতার রহস্য। Allah doesn't call the qualified. He qualifies those who call upon him. আল্লাহ যোগ্য ব্যক্তিকে ডাকেন না, যারা তাকে ডাকেন তাদের সাহায্য করেন এবং যোগ্য করে তোলেন। এই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের যে কোনো বড় দায়িত্ব বা লক্ষ্য অর্জনে নিজের যোগ্যতা নয়, বরং আল্লাহর সাহায্য ও দয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় নিজেকে ছোট মনে করি বা কোনো কাজের জন্য প্রস্তুত মনে করি না, কিন্তু আল্লাহ জানেন কাকে কিভাবে সাহায্য করতে হবে। আল্লাহর সাহায্যের ভিত্তি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিন 40/60। যখন কোনো মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ সেই মানুষকে শুধু সাহায্য করেন না, বরং তাকে কাজটি করার জন্য প্রয়োজনীয় যোগ্যতাও দান করেন। মুসা আলাইহিস সালামের দোয়া ও আল্লাহর সাহায্য। মুসা আলাইহিস সালামের জীবনের একটা গল্প আমাদের এই সত্যটি বুঝতে সাহায্য করে।
যখন আল্লাহ তাকে ফেরাউনের দরবারে যাওয়ার নির্দেশ দিলেন, তখন তিনি বলেছিলেন, মূসা বলল, হে আমার প্রতিপালক, আমার জন্য আমার বক্ষকে প্রশান্ত করে দাও, আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবার হতে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও, আমার ভাই হারুনকে। সূরা তাহা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি আল্লাহ বললেন, হে মূসা, তোমার প্রার্থনা গৃহীত হলো। মূসা আলাইহিস সালাম নিজেকে এই কাজের জন্য অযোগ্য মনে করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে আশ্বাস দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছিলেন। এরপর মূসা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহর নির্দেশে পুরো একটি জাতি মুক্তি লাভ করেছিল। আপনার জীবনে আল্লাহর সাহায্য। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে যেখানে আপনি নিজেকে অযোগ্য মনে করেন, সেখানে আল্লাহর সাহায্য আপনাকে যোগ্য করে তোলে। আপনার করণীয়: ১. আল্লাহর কাছে প্রার্থনা করুন। প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর সাহায্য চাওয়া। ২. বিশ্বাস রাখা। আল্লাহ আপনার সামর্থ্যের সীমা জানেন এবং সেই অনুযায়ী আপনাকে সাহায্য করবেন। ৩. সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া। ভয় এবং দ্বিধা দূর করে আল্লাহর উপর ভরসা রেখে কাজে মনোযোগ দেওয়া। আপনার যোগ্যতা বৃদ্ধি করার ৫টি উপায়। ১. দোয়া এবং আত্মবিশ্বাস। আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকুন। ২. পরিকল্পনা করুন। কাজটি কিভাবে করবেন তা নিয়ে চিন্তা করুন। ৩. অভ্যাস তৈরি করুন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন। ৪. শিক্ষা গ্রহণ করুন। নতুন দক্ষতা শিখুন এবং নিজেকে উন্নত করুন। ৫. ধৈর্য ধরুন। সময় মতো আল্লাহর সাহায্য আসবেই। আল্লাহ যখন আপনাকে একটি চ্যালেঞ্জ দেন, তিনি আপনার জন্য সেই চ্যালেঞ্জ মোকাবেলার পথ তৈরি করে দেন। আপনার কাজ পরিশ্রম করে সেই পথটি খুঁজে বের করা। কোচ কাঞ্চন। আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে ডাকেন, আল্লাহ তার ডাকে সাড়া দেন, তাকে সাহায্য করেন এবং তার প্রয়োজনীয় যোগ্যতা দান করেন। কিন্তু আমি করি এর উল্টো। আমরা চাই মানুষের থেকে, আল্লাহর কাছে করি শুধু অভিযোগ। মানুষ নাকি আমাদের ঠকায় খালি। রিজিক তো নির্ধারিত, আপনার রিজিক তো অন্যজন নিতে পারবে না। বান্দার থেকে আশা না করে আল্লাহর কাছে যান। এই বিষয়ে মির্জা গালিব কি দারুণ করে বলেছেন, তুমিও না গালিব খুবই চমৎকার। চাওয়া পাওয়া সব রাখলা মানুষের কাছে, আর অভিযোগ করো খোদার কাছে। আমাদের শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার কাছে সাহায্য চাইতে হবে। নিজের সীমাবদ্ধতা নয়, আল্লাহর অসীম ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আপনি যখন আল্লাহকে ডাকবেন, তখন তিনি আপনাকে এমন কিছু অর্জনের জন্য প্রস্তুত করবেন যা আপনি নিজের সামর্থ্যের বাইরে ভাবতেন। আল্লাহর কাছে কোনো দোয়া ব্যর্থ হয় না। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে দোয়া হলো আল্লাহর সঙ্গে যোগাযোগের সেতু। আমাদের চাওয়া, কষ্ট, আশা সবই আমরা আল্লাহর কাছে তুলে ধরি। তবে কখনো কখনো মনে হতে পারে আমাদের দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে কোনো দোয়াই ব্যর্থ হয় না। এটি আমাদের জন্য একটি চিরন্তন সত্য। দোয়া কবুল হওয়ার ৩টি রূপ। আল্লাহ তাআলা দোয়া ৩ ভাবে কবুল করেন। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি জানেন কোনটি আমাদের জন্য সবচেয়ে ভালো। ১. সঙ্গে সঙ্গে দোয়া কবুল করা। কিছু দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। এর উদাহরণ হলো, যখন কোনো বিপদে পড়ে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং অতি দ্রুত সেই বিপদ কেটে যায়। এটি আমাদের ঈমানকে আরো শক্তিশালী করে। উদাহরণ: একজন পথহারা ভ্রমণকারী মরুভূমিতে পানি চেয়ে দোয়া করলেন, আল্লাহ দ্রুত তার প্রয়োজন মিটিয়ে দিলেন। ২. দোয়া কবুল হয় বিলম্বে। কখনো আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না। তিনি আমাদের পরীক্ষা করেন বা আমাদের জন্য আরো ভালো সময় অপেক্ষা করতে বলেন। এটি ধৈর্যের একটি পরীক্ষা। উদাহরণ: নবী ইউনুস আলাইহিস সালামের দোয়া। তিনি মাছের পেট থেকে মুক্তি পেতে আল্লাহকে ডাকেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেন, কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে। আল্লাহ বলেন, যদি তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর তসবিহ না করতেন, তবে কিয়ামত পর্যন্ত তিনি তার পেটে থেকে যেতেন। সূরা আস-সাফাত আয়াত
143, 144। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর তাসবিহ ও ইস্তিগফার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করার কারণে তিনি মুক্তি পান। তবে সুনির্দিষ্ট সময় ছাড়াও এই ঘটনা থেকে মূল শিক্ষা হলো তওবা, আল্লাহর প্রতি নির্ভরশীলতা এবং তার কাছে ক্ষমা প্রার্থনার গুরুত্ব। 3. দোয়ার বদলে আরো ভালো কিছু দান করা। কিছু দোয়া হয়তো আমাদের চাওয়ার মতো কবুল হয় না, তবে আল্লাহ এর পরিবর্তে আরো ভালো কিছু দান করেন। এটি হতে পারে দুনিয়াতে অথবা আখিরাতে। যেমন কেউ দোয়া করলেন ধন সম্পদের জন্য, কিন্তু আল্লাহ তার ঈমানকে দৃঢ় করার ব্যবস্থা করলেন অথবা অন্তরকে হ্যাপিনেসে ভরে দিলেন, যা তার জন্য আরো মূল্যবান। অনেকেই ব্রেভ কোচিং করে বলেন, স্যার আমি এখনো অনেক টাকা আয় করিনি, কিন্তু মানসিক শান্তি খুঁজে পেয়েছি। মানসিক শান্তি বা হ্যাপিনেসের মূল্য টাকার চেয়েও অনেক বেশি। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো দোয়াই প্রত্যাখ্যান করেন। কেন দোয়াতে ধৈর্য ধরবেন? 1. আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। দোয়া কবুল হতে সময় লাগলে আমাদের ধৈর্যশীলতা ও আল্লাহর উপর আস্থা পরীক্ষা করা হয়। 2. দোয়া নিজেই ইবাদত, আল্লাহকে ডাকাই হলো ইবাদত। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করে। 3. ভালো পরিকল্পনা, আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালোটা চান। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য উপকারী নাও হতে পারে। আপনার দোয়া কবুল হওয়ার জন্য করণীয়: 1. আন্তরিকতা, দোয়ার সময় হৃদয় থেকে আল্লাহকে ডাকুন। 2. ধৈর্য ও বিশ্বাস, আল্লাহ দোয়া কবুল করবেন এটি বিশ্বাস করুন। 3. হালাল জীবিকা, দোয়া কবুলের জন্য জীবিকা হালাল হওয়া আবশ্যক। 4. আল্লাহর প্রশংসা ও দুরূদ পাঠ, দোয়ার আগে ও পরে আল্লাহর প্রশংসা করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করুন। দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ সর্বদা আমাদের শোনেন, আমাদের প্রয়োজন জানেন এবং আমাদের জন্য সবচেয়ে ভালোটি বেছে রাখেন। আমরা যদি তার প্রতি আস্থা রাখি এবং ধৈর্য ধরে অপেক্ষা করি, তাহলে দেখব দোয়ার ফল আমাদের জীবনে অনুগ্রহ হয়ে এসেছে। আপনার দোয়ার ফল যখনই আসুক না কেন, জেনে রাখুন তা আপনার জন্য সবচেয়ে ভালো সময় এসেছে। কোচ কাঞ্চন। শুধু সাহায্যের অপেক্ষা নাকি কাজে নামার সাহস? আপনি হতাশ হয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবে বলুন? আমরা অনেক সময় একটা ভুল ধারণায় পড়ে যাই, মনে করি আল্লাহর সাহায্যের জন্য কেবল বসে থাকা যথেষ্ট। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, আল্লাহ আপনার ভেতরে যে শক্তি আর সক্ষমতা রেখেছেন সেটা সঠিক ব্যবহার করছেন তো? আল্লাহ তো অলরেডি আপনাকে অনেক কিছু দিয়ে রেখেছেন, মেধা, প্রতিভা, পরিশ্রম করার ক্ষমতা, সঠিক পথ চলার ইচ্ছা। এখন প্রশ্ন হলো, আপনি এগুলা ঠিকমতো কাজে লাগাচ্ছেন কিনা? যদি আপনার হাত পা, মস্তিষ্ক এবং ইচ্ছা শক্তি কোনো কাজেই না লাগে আর আপনি শুধু বসে আল্লাহর সাহায্য চেয়ে যান, তাহলে এটা কি ঠিক? কল্পনা করুন, একজন লোক পানির মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাকে হাত পা দিয়েছেন, তিনি ইচ্ছে করলেই সাঁতার কাটতে পারেন। কিন্তু লোকটা যদি হাত পা নাড়তে অস্বীকার করেন আর শুধু দোয়া করতে থাকেন, হে আল্লাহ আমাকে বাঁচান, তাহলে আল্লাহ তাকে সাহায্য করবেন কিভাবে? পানিতে পড়ার জায়গায় ভাবুন, আপনি ঋণে পড়ে গেছেন। এখন কি উচিত আপনার? ড্রাইভ দেওয়া নাকি হতাশ হয়ে বসে থাকা? আল্লাহর সাহায্য আমাদের লাগবেই, কিন্তু সেই সাহায্য তখনই আসে যখন আমরা নিজেরা প্রথম পদক্ষেপ নিই। দ্য পাওয়ার হ্যাজ অলরেডি উইদিন ইউ। আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়ে দিয়েছেন। আপনার কাজ সেই শক্তিকে চিনতে পারা এবং সেটা সর্বোচ্চ ব্যবহার করা। আল্লাহ কখনোই অলসতা পছন্দ করেন না। তিনি বলেছেন, মানুষ যা চায় তার জন্য চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা করার পরই আল্লাহর রহমত আপনার পথে আসবে। তাহলে নিজেই ভেবে দেখুন, আল্লাহর দেওয়া সক্ষমতার বিন্দুমাত্র ব্যবহার না করে যদি তার কাছে আবার সাহায্য চান, সেটা কতটা যৌক্তিক? আল্লাহ আপনাকে সাহায্য করবেন, কিন্তু তার জন্য আপনাকে প্রথমে নিজের শক্তি কাজে লাগাতে হবে। তাহলে এখন থেকেই শুরু করুন, নিজের ভেতরের শক্তি চিনুন, সেই শক্তি দিয়ে প্রথম পদক্ষেপ নিন এবং দেখুন আল্লাহ আপনার জন্য সাহায্যের দরজা কিভাবে খুলে দেন। অধ্যায় 20, কোচ কাঞ্চন ফিলোসফি। জিতাও।
জীবন এক অনন্য জার্নি, যা শুরু হয় নিঃশ্বাস দিয়ে এবং শেষ হয় একটি নাম রেখে যেয়ে। প্রশ্ন হলো, আপনার রেখে যাওয়া নাম কেমন হবে? নাম শুনে মানুষ গালি দেবে নাকি দোয়া করবে? আমরা পৃথিবীতে কিছু নিয়ে আসিনি, যা পেয়েছি এবং পাচ্ছি সবই বোনাস। ইভেন আমাদের নিজের নামটাও নিজের না, অন্যের দেয়া। চলে যাওয়ার সময় নিঃশ্বাস এবং নাম এই দুটি রেখে যাব। তাই আমাদের কাজ হওয়া উচিত এমন কিছু করা যা আমাদের নামকে দীর্ঘদিন টিকিয়ে রাখবে, মানুষ সম্মান নিয়ে স্মরণ করবে, দোয়া করবে। আপনার কাজগুলো সদকায়ে জারিয়া হিসাবে কাউন্ট হতে থাকবে। এটা করার সেরা উপায়, জিতাও। Life is a journey between the breath we bring and the name we leave behind. গৌর গোপাল। জিতাও দর্শনের হৃদয়স্পর্শী ভাবনা। আমরা প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি। প্রতিদিন আমাদের জীবনের আরেকটা পৃষ্ঠা শেষ হচ্ছে। আপনি অর্থশালী আর ক্ষমতাধর যাই হন না কেন, মৃত্যু হচ্ছে নিশ্চিত গন্তব্য। কিন্তু সত্যিকারের বেঁচে থাকার অর্থ কি? যদি আপনি মরে যাওয়ার গুরুত্ব বোঝেন, তবে আপনি জীবনের আসল মানে খুঁজে পাবেন। লিভিং ইজ ডাইং। বাঁচাও মানে মরে যাওয়া। তবে মৃত্যুই শেষ নয়, এটি চিরন্তন জীবনের শুরু। কল্পনা করুন, যদি জানতেন যে আপনার হাতে মাত্র 3 মাস সময় আছে, কিভাবে জীবন কাটাতেন? আপনি কাউকে ঠকাতে পারতেন না, অন্যের ক্ষতি করার চিন্তাও করতেন না। তাহলে এই 3 মাসের জন্য যদি জিতাও দর্শন ধারণ করতে পারেন, বাকি 30 বা 50 বছর কেন নয়? জিতাও কি? জিতাও ফিলোসফি এমন একটি দৃষ্টিভঙ্গি যা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজের মূল কাঠামোকে বদলে দিতে পারে। এটা শুধু ব্যক্তিগত সাফল্যের পথে নয়, বরং বৈশ্বিক শান্তি, উন্নতি, নিশ্চিন্ত এবং নৈতিক বলে মানুষকে বলীয়ান করে। জিতাও দর্শন আমাদের শেখায় সত্যিকারের জয় হলো অন্যদের জয় নিশ্চিত করা। এই ফিলোসফি হৃদয়ে ধারণ করেই আমি বাংলাদেশে 10 লক্ষ দক্ষ উদ্যোক্তা গড়ার মিশনে নেমেছি। বিজনেস করতে গিয়ে আমি যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি, আমি চাই না আর কেউ এতটা কঠিন সিচুয়েশনে পড়ুক। অন্যদের জিতানোই এখন আমার জীবনের একমাত্র ব্রত। মেকিং পিপলস হার্ড টাইমস হ্যাপিয়ার, এটাই এখন কাজ আমার। আপনিও খুঁজে নিন আপনার পাথওয়ে। কিভাবে মানুষকে জিতাবেন? আমার জীবনকে ধরুন আন্দোলিত করেছিল জিগ জিগলোর সেই বিখ্যাত উক্তিটি, You can have everything in life if you help enough other people get what they want. আপনার যা কিছু আছে, পণ্য, সেবা, দক্ষতা, সবকিছু দিয়ে যদি আপনি অন্য মানুষের সমস্যা সমাধান বা স্বপ্ন পূরণ করতে পারেন, তবে আপনার সফলতা অনিবার্য। কারণ ব্যবসা কেবল লেনদেন নয়, এটি একটি সম্পর্ক, এবং এই সম্পর্ক তৈরি হয় ইমোশন, বিশ্বাস এবং সমস্যার সমাধান দেওয়ার মাধ্যমে। জিতাও দর্শনের ধর্মীয় ভিত্তি। কোরআনে বলা হয়েছে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। তোমরা নিজেদের জন্য যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন। সূরা বাকারা। অন্যকে সাহায্য এবং জেতানোর মাধ্যমে আপনি কেবল তাদের জন্যই নয়, নিজের জন্য একটা চিরস্থায়ী সঞ্চয় তৈরি করছেন। সৎকর্মই আমাদের জন্য অনন্তকালের সঞ্চয়। আল্লাহর কাছে তার পুরস্কার আপনি পাবেন। অন্যকে জেতানোর জন্য কাজ করলে নিজে যে জেতা যায়, এর বড় প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মুসলিম শরীফ। কাউকে জিতাতে চাইলে নিজের জয় অটো হয়। আপনি দোয়া করবেন অপর মুসলিম ভাইয়ের জন্য, আর তার বিপরীতে আপনার জন্য হাজার হাজার ফেরেশতারা দোয়া করবে। চিন্তা করা যায় কি বিশাল ব্যাপার! অথচ আমরা একা জিততে গিয়েও ধারণ করি ঠকাও ফিলোসফি। অন্যকে ঠকাতে যেয়ে আমরাই যে ঠকে যাই সেটা বুঝি না। ঠকতে চাও? ঠকাও। জিতাও দর্শনের বৈজ্ঞানিক ভিত্তি। হেল্প অ্যান্ড হ্যাপিনেসের গভীর সংযোগ আছে। হার্ভার্ডের গবেষণায় দেখা গিয়েছে, যারা অন্যকে সাহায্য করে তাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা তাদের সুখী এবং প্রোডাক্টিভ করে তোলে। এই জন্যই আমি সবসময় বলি,
সুখ ও ভালোবাসা ভেতরে রাখতে নেই, তাকে ছড়িয়ে দিতে হয়। অনেকেই নিজেকে নিয়ে খুব হতাশ থাকেন, কোনো কিছুতেই লাইফে উপভোগ করেন না, বলেন যে নিজেকে হারিয়ে ফেলেছি। নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় অন্যদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। The best way to find yourself is to lose yourself in the service of others. মহাত্মা গান্ধী। মাদার তেরেসা তার জীবনের প্রতিটি মুহূর্ত অন্যের সেবায় কাটিয়েছেন। তার নাম ইতিহাসে মানবতার প্রতীক হয়ে রয়েছে। একজন সাধারণ নার্স হয়ে পেয়েছেন শান্তির নোবেল। True success is measured by the lives you impact, not just the money you make. জিতাও ফিলোসফির 6টি শক্তিশালী স্তম্ভ। 1. সার্ভ টু লিড, নেতৃত্বের মূলে থাকবে সেবা। জিতাও ফিলোসফির প্রথম শিক্ষা, নেতৃত্বের আসল লক্ষ্য হলো সেবা। একজন সত্যিকারের নেতা অন্যদের সেবা করার মাধ্যমে তাদের সাফল্য ভূমিকা রাখেন। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা এবং মাদার তেরেসা তাদের নেতৃত্বে মানুষের সেবার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তাদের নেতৃত্ব মানুষের সেবার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। Leadership is not about being in charge. It is about taking care of those in your church. Simon Sinek. 2. Multiply impact, not just income. প্রভাবে বাড়াও, শুধু আয়ে নয়। জিতাও মানে শুধু অর্থ উপার্জন করা নয়, এটি এমন একটি প্রভাব তৈরি করে যা মানুষের জীবন বদলে দিতে পারে। আপনি যত বেশি মানুষকে সাহায্য করবেন, ততই আপনার প্রভাব এবং সাফল্য বৃদ্ধি পাবে। বিল গেটসের দাতব্য উদ্যোগ, যেমন ম্যালেরিয়া দূরীকরণ প্রোগ্রাম, যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাচ্ছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নিয়ে বিল গেটস বিশ্বব্যাপী হিউজ ইম্প্যাক্টফুল কাজ করছেন। 3. গ্র্যাটিটিউড অ্যান্ড গিভিং, কৃতজ্ঞতা এবং দান। জিতাও ফিলোসফির একটি বড় দিক হলো কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দান করার মানসিকতা রাখা। কৃতজ্ঞতা মানুষকে ইতিবাচক রাখে এবং দানের মাধ্যমে আপনি অন্যের জীবনে ভালো কিছু তৈরি করতে পারেন। You can't be thankful and unhappy at the same time. আপনি কৃতজ্ঞতাবোধ থাকলে কিছুতেই আনহ্যাপি থাকতে পারবেন না। আমাদের মধ্যে কৃতজ্ঞতাবোধের অভাব থাকায় আমরা হ্যাপি হতে পারি না। গ্র্যাটিটিউড আনলকস দ্য ফুলনেস অফ লাইফ। আর দান করার গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। When you give, you receive first. দানের মানসিক প্রশান্তি অন্য লেভেলের। যারা নিজেদের সম্পদ রাতে ও দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে থাকে, তাদের জন্য সেই দানের সোয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা। প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করুন এবং যা সম্ভব তা অন্যদের সঙ্গে ভাগাভাগি করুন। 4. বিল্ড ব্রিজেস নট ওয়ালস, দেয়াল নয় বন্ধন তৈরি করুন। জিতাও মানে হলো মানুষকে একত্রিত করা, বিভক্ত করা নয়। সংযোগ এবং সহযোগিতা সাফল্যের প্রধান চাবিকাঠি। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়ে অনন্য নজির স্থাপন করেছিলেন। নেলসন ম্যান্ডেলার ক্ষমা ও মৈত্রীর দর্শন, যা দক্ষিণ আফ্রিকাকে জাতিগত বৈষম্যের ভয়াবহতা থেকে মুক্তি দেয়। 5. কন্টিনিউয়াস গ্রোথ থ্রু আদার্স, অন্যদের সাহায্যে ধারাবাহিক উন্নতি। জিতাও ফিলোসফি শেখায় অন্যদের সমৃদ্ধ আপনার নিজের সাফল্য নিশ্চিত করে। টিম ওয়ার্ক এবং সহযোগিতা একে অপরের উন্নতি ত্বরান্বিত করে। বড় বিজনেস বিল্ড করতে কাস্টমারের উন্নতি ও টিম মেম্বারদের গ্রোথ নিশ্চিত করেই আপনার গ্রোথ আনতে হবে। রিচার্ড ব্র্যানসন কি চমৎকার করে বলেছেন, টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ অ্যান্ড দে উইল টেক কেয়ার অফ ইউর বিজনেস। 6. লেগেসি অফ লাভ অ্যান্ড কন্ট্রিবিউশন, ভালোবাসা এবং অবদানের উত্তরাধিকারী। জিতাও মানে হলো এমন কিছু রেখে যাওয়া যা মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে। আপনার কর্ম এবং অবদানই আপনার নামকে ইতিহাসে চিরস্থায়ী করবে। হেলেন কেলারের জীবন থেকে শিক্ষা নেওয়া যায়, যিনি একই সাথে বোবা, বধির এবং অন্ধ ছিলেন। নিজের প্রতিবন্ধকতাকে জয় করে লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। True greatness is not in what you achieve, but in how many people you help achieve greatness. আপনার জন্য জিতাও নির্দেশনা। 1. অন্যদের জন্য কাজ করুন। আপনার আশেপাশের মানুষদের জন্য কিভাবে ভালো কিছু করতে পারেন তা ভাবুন। 2. নিজের নাম তৈরি করুন। আপনার কাজ এবং অবদানই আপনার নামকে চিরস্থায়ী করবে। 3. দোয়া এবং দান করুন।
মানুষের কল্যাণে কাজ করে তাদের জন্য দোয়া করুন এবং নিজের জন্য বরকত নিয়ে আসুন। ডিটাচমেন্ট অফ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে? এটা একটা মাল্টি-মিলিয়ন ডলার প্রোফাউন্ড কোশ্চেন। মানুষের ভালোবাসা ও আর্ট দ্য সেম টাইম আল্লাহর ভালোবাসা দুটো একসাথে পাওয়া খুবই রেয়ার কম্বিনেশন। চলুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিয়েছিলেন। তিনি উত্তর দিলেন, জুহাদ অফ দুনিয়া। দুনিয়ার প্রতি অনাসক্ত হলে আল্লাহ ভালোবাসবেন, আর মানুষের হাতে যা আছে তার প্রতি আকাঙ্ক্ষা না রাখলে মানুষ তোমাকে ভালোবাসবে। সুনানে ইবনে মাঝা। ডিটাচমেন্ট অফ দুনিয়া and do not be attached to what is in the hands of people. কি অসাধারণ বিষয়, তাই না? মানুষের কাছে যা আছে তা না চেয়ে উল্টো যদি তাকে জেতানোর জন্য কাজ করেন, তাহলে মানুষ তো ভালোবাসবেই, সাথে আল্লাহ খুশি হবেন। আমি ব্রেভ কোর্সে সবাইকে শেখাই, টেক ইউরসেলফ আউট অফ দ্য মানি ইকুয়েশন। টাকার পেছনে দৌড়ানো জীবনের লক্ষ্য হতে পারে না, বরং মানুষের জন্য কাজ করুন, টাকা এমনিতেই আপনার পিছনে দৌড়াবে। দুনিয়াকে ভালোভাবে উপভোগ করতে চাইলে ডিটাচমেন্ট অফ দুনিয়াটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি না আপনি সবকিছু ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে যান। এর মানে সবই উপভোগ করবেন, কিন্তু অন্য মাইন্ড নিয়ে। দুনিয়াতে নিজেকে ট্রাভেলার ভাবুন। আমরা ঘুরতে গিয়ে যত ভালো হোটেলেই উঠি, ওখানকার কিছুতে কিন্তু অ্যাটাচ হই না। চেয়ার, সোফা, বালিশ ভাল লাগে, ইন্টেরিয়ার ভাল লাগে, সুইমিং পুল ভাল লাগে, কিন্তু অ্যাটাচ হই না। ওখানে সারা জীবন থাকার মতো প্ল্যান করি না, কারণ আমরা জানি যে এখানে কিছু সময়ের জন্য এসেছি। মাইন্ডসেট অফ ট্রাভেলার আর ডিফারেন্ট। পুরো দুনিয়ার জীবনটা 2 দিনের একটা ট্যুরের মতো, তাই এটার প্রতি অ্যাটাচ হওয়া মানে নিজেকে বন্দি করে ফেলা। ডিটাচমেন্ট আলটিমেট ফ্রিডম। জিতাও দর্শন আমাদের লাইফের আলটিমেট গোল, জান্নাতের জন্য প্রস্তুত করে। জীবনে সত্যিকারের জিততে চাইলে অন্যকে জেতানোর জন্য কাজ করুন। জিততে চাও, জিতাও। জিততে চাও, জিতাও। জিততে চাও, জিতাও। অধ্যায় 21, ব্রেইনের বারুদ। জ্বালিয়ে তুলুন আপনার সুপ্ত শক্তি। আপনার ভেতরে লুকিয়ে আছে এক অগ্নিস্ফুলিঙ্গ। সেটি জ্বলে উঠলেই আপনি আর সাধারণ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এক চলন্ত আগ্নেয়গিরি, যে তার সমস্ত বাধা পুড়িয়ে জ্বলন্ত সফলতায় রূপান্তর করবে। আপনার মস্তিষ্কের ভেতরে এমন এক শক্তি জমে আছে যা একবার প্রকাশিত হলে আপনার জীবনকে বদলে দেবে। হ্যাঁ, আপনার ভেতরের এই বারুদই হলো আপনার সাফল্যের আসল অস্ত্র। প্রশ্ন হলো, আপনি কি সেই অস্ত্রকে জাগিয়ে তুলছেন কিনা, নাকি এখনো ভয় আর দ্বিধার চক্রে আটকে আছেন? আপনার মনের বারুদ কেন গুরুত্বপূর্ণ? বিজ্ঞান বলে মানুষের ব্রেইন তার সম্ভাবনার মাত্র 10% বা তারও কম ব্যবহার করে। তাহলে বাকি 90% কি? সেটাই আপনার মনের বারুদ। যখনই বারুদ জ্বলে উঠে, তখন একজন সাধারণ মানুষ অসাধারণ কিছু করে দেখায়। নাসার গবেষণায় বলেছে 98% শিশুরা সৃজনশীল প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রতিভা হারিয়ে যায়, কারণ আমাদের শেখানো হয় আমরা সীমিত। হাই পারফরমেন্স কোচিং এর গবেষণা অনুযায়ী 70% মানুষ তাদের মস্তিষ্কের আসল ক্ষমতা ব্যবহার করেই না, শুধু ভয় এবং আজ্ঞত্বের কারণে। এই ভয় কি আপনাকে আটকে রেখেছে? ভয়ের চ্যালেঞ্জ। আপনি কি বারুদ জ্বালাতে প্রস্তুত? আপনার ভেতর শক্তি আছে, সম্ভাবনা আছে, কিন্তু সেটি জ্বলে উঠতে পারছে না। কেন? কারণ ভয়, সন্দেহ আর যদি আপনার পায়ে শিকল পরিয়ে রেখেছে। যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসে, আমি কি পারবো? সফলতার একমাত্র শর্ত হলো ভয়কে জয় করা, অথবা ভয় নিয়েই ঝাঁপ দেওয়া। সাহস মানে ভয় না থাকা নয়, বরং সেই সিদ্ধান্ত যে আপনার লক্ষ্য ভয়ের চেয়েও অনেক বড়। মনের বারুদ। আপনার ভিতরেই আছে আগ্নেয়গিরি। আপনার ভয়গুলোকে একবার ভাবুন। আপনি চাকরি ছেড়ে ব্যবসা করতে ভয় পাচ্ছেন, কিন্তু ভেবে দেখুন পৃথিবীর অন্য কোনো প্রাণী কি চাকরি করে? আল্লাহর রহমতে পিঁপড়া থেকে শুরু করে হাতি সবাই বেঁচে থাকে, তারা না খেয়ে মরে না। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর শ্রেষ্ঠ জীব হিসেবে আপনি সীমাবদ্ধতার চক্রে আটকে থাকবেন। আপনি ভয় পাচ্ছেন বড় কিছু করার, অথচ দেখুন ছোট পিঁপড়া কিভাবে নিচে বহুগুণ ভারী খাবার বহন করে। মৌমাছি ছোট পাখায় উড়ে বেড়ায়, যা তার শরীরের তুলনায় অসম্ভব। আপনার মনের এই বারুদ জ্বলে উঠলেই আপনি আর খুঁড়িয়ে চলবেন না,
আপনি হয়ে উঠবেন এক পরাশক্তি, যে সমস্ত বাধাকে ছাড়খাড় করে দেবে। কোচ কাঞ্চন আপনার পাশে আছে। আপনার বারুদ জ্বালানোর জন্য প্রয়োজন সাহস, গাইডেন্স আর এক চিমটি বিশ্বাস। আর আমি কোচ কাঞ্চন ঠিক সেখানেই। আপনি ভয় পাচ্ছেন, আমি আপনার ভয়ের মুখোমুখি হতে সাহায্য করব। আপনি দিশেহারা, আমি আপনাকে গাইড করব। আপনি মানসিক শক্তি পাচ্ছেন না, আমি সেই শক্তি আপনাকে জাগিয়ে তুলতে পাশে আছি। আমার বই, কোচিং প্রোগ্রাম আর মেন্টরিং সেশনের মাধ্যমে আমি আপনাকে সেই জ্বালানিটা দেখাবো, যা আপনাকে আপনার ভেতরের আগ্নেয়গিরি জাগিয়ে তুলতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি আল্লাহ আপনার সঙ্গে আছেন, আর আমি কোচ কাঞ্চন আছি আপনার সাফল্যের উসিলা হয়ে। আপনি সাফল্যের জন্যই তৈরি, আপনার বিজয় অনিবার্য। কিন্তু আপনি কি ভয় পাচ্ছেন? যদি ভয়কে জয় করতে না পারেন, তাহলে ভয় নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, কারণ বিজয় আপনার লাগবেই। এগিয়ে যান, বারুদ জ্বালান, আলোর মতো ছড়িয়ে পড়ুন। দেখা হবে সাফল্যের চূড়ায়।